দর্শক, যশোরে সমাবেশ করছে বিএনপি, সেখানকার বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী এস.এম. ফরহাদ আমাদের সাথে যুক্ত হবেন। ফরহাদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে, কখন নাগাদ তিনি আসতে পারেন এবং কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা কি বলছেন এই সমাবেশ নিয়ে? সমাবেশ কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 3টার দিকে। এই মুহূর্তে স্থানীয় পড়া যারা নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখছেন। এখনো পর্যন্ত যে স্টেজে কিন্তু এখনো পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আসেননি। তবে আমি কথা বলেছি যে কিছুক্ষণের ভিতরে তিনি স্টেজে উঠবেন। ওঠার পরে আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির সঙ্গে পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা অবনতি পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং প্রতিটি ফ্যাসিস্টের নানা চক্রের অপচেষ্টা মোকাবেলা, বিভিন্ন দাবিতে মূলত আজকের এই সমাবেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ যশোর টাউন হল ময়দানে চলছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যশোরের বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে এই সমাবেশে আসতে দেখেছি এবং সকাল থেকে এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যারা নেতা কর্মী আছেন একদম তৃণমূল পর্যায়ে তাদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা দেখছি। এবং এই সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখেছি গত এক সপ্তাহ যাবত যশোরের বিভিন্ন উপজেলাতে এগুলোতে প্রচারণা, লিফলেট বিতরণ, মাইকিং চলছে। অর্থাৎ আজকের এই সমাবেশে আগামী দিনে যে কর্মসূচি হবে, এখানকার যারা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তারা এই কর্মসূচি শুনে মূলত সেই কর্মসূচি পালন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। জি ফরহাদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে বিস্তারিত আমরা আপনার কাছ থেকে জেনে নিব। দর্শক, বিএনপি সমাবেশের বিস্তারিত জানাচ্ছিলেন যশোর থেকে সহকর্মী এস.এম. ফরহাদ।